নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। পুঁই মেচুরির চচ্চড়ি বা পুঁই মেটুলির চচ্চড়ি, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি বা পুঁই মেটুলির চচ্চড়ি। তো একই কথা। তো প্রথমেই আমি পুঁই মেচুরিগুলো দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি পুঁই মেচুরিগুলো এতগুলো পুঁই মেচুরি নিয়েছি, নরম নরম দেখুন পুঁই মেচুরি আমি ছোট ছোট করে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে আমি পুঁই মেচুরিগুলো কেটে নিয়েছি বা পুঁই মেটুলিগুলো কেটে নিয়েছি। দেখুন আমি পুঁই মেচুরিগুলো কেমন দেখতে হয় আমি একটা রেখেছি দেখুন ধুয়ে। তো এটাও আমি কেটে নেব, দেখানোর জন্য রেখেছি। এইভাবে দেখুন থোকা থোকা পুঁই মেচুরি হয় বা পুঁই মেটুলি হয়। পুঁই মেচুরি বা পুঁই মেটুলি একই কথা। তো এইভাবে দেখতে হয়, এটাকেও আমি কেটে নেব, এটা দেখানোর জন্য রেখেছিলাম। তো বন্ধুরা দেখুন পুঁই মেচুরিগুলো আমি কেটে নিয়েছি, কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি দেখুন পুঁই মেচুরি রান্না করার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এটাকে আমি দুটোকে আমি একসঙ্গে বেটে নেব। তো আর অন্যান্য উপকরণগুলো আমি রান্নার সময় রান্না করতে করতে দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিলাম পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করার জন্য সম্পূর্ণ নিরামিষ সর্ষের তেল। বেশ সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন সামান্য আমি সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। দিয়ে আমি দেখুন ফোড়নের জন্য দিয়ে দিলাম, আমি প্রথমে পুঁই মেচুরি চচ্চড়ি করার জন্য প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, আস্ত 2টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি সামান্য 5 ফোড়ন, 1/2 চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা আমি একটু নেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখুন কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই সময় আমি দিয়ে দেব, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখুন ঝালের জন্য আমি 5-6টা কাঁচা লঙ্কা দেখুন আমি চিড়ে নিয়েছিলাম, মুখটা চিড়ে নিয়েছিলাম। 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দেখুন নেড়ে নিলাম। কি সুন্দর আমি নেড়ে নিলাম, ভালো করে আমি একটু নেড়ে নিলাম। এবার আমি দেখুন দিয়ে দিলাম আমি যে আলু কেটে রেখেছিলাম, ছোটো ছোটো 2টো আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করার জন্য। সেই আলুগুলো আমি তুলে দিলাম, কড়াইতে আমি তুলে দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন আমি কি সুন্দর আলুগুলো নেড়ে নিচ্ছি। সুন্দর করে আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখুন ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম বন্ধুরা আমি দেখুন এই সময় দিয়ে দিলাম আমি 1/2 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুগুলো একটু নেড়ে নিলাম। আলুগুলো একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে দেব বাকি সবজিগুলো। আমি সিম কেটে রেখেছি, আমি বেগুন কেটে রেখেছি, সেগুলো তুলে দেব। বন্ধুরা আমি একটু হালকা হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। দিয়ে বন্ধুরা দেখুন আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম, 3-4টে সিম আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই 3-4টে সিম আমি তুলে দিলাম। এই রকম কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সিমগুলো আমি তুলে দিলাম। দিয়ে বন্ধুরা আলুর সঙ্গে সিমগুলো আমি একটু লাল লাল করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু সিম একসঙ্গে দেখুন আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে তুলে দিয়েছিলাম, আলুগুলো একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে যেতে সিমগুলো তুলে দিয়েছি। দিয়ে সিমগুলো আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি সিম আলুগুলো হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন আমি তুলে দেবো পুঁই মেচুরিগুলো বা পুঁই মেটুলিগুলো বা পুঁই মেচুরিগুলো একই কথা। অর্থাৎ পুঁই মেচুরি বলতে বোঝায় পুঁই গাছে যে ফল হয় সেই ফলগুলো তুলে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো পুঁই মেচুরি সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন আমি পুঁই মেচুরিগুলো তুলে দিচ্ছি। এবার আমি তুলে দিলাম পুঁই মেচুরিগুলো, বাকি পুঁই মেচুরিগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে আমি দেখুন সুন্দর করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি।
দিয়ে আমি ভালো করে হালকা হালকা দেখুন আমি তেলের সঙ্গে কষে নিচ্ছি। পুঁই মেচুরি আর আলুগুলো কিন্তু আমি একসঙ্গে আমি দেখুন তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এইভাবে পুঁই মেচুরিগুলো কিন্তু হালকা হালকা লাল লাল করে কিন্তু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এইভাবে একটা খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি দেখুন তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ দিয়ে পুঁই মেচুরিগুলো আমি দেখুন কি সুন্দর তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার জন্য আমি খুন্তি দিয়ে কি সুন্দর নেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এই পুঁই মেচুরি সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি করলে পুঁই গাছ থেকে যে নরম নরম ফল বা পুঁই গাছে যে ফল হয় সেইগুলোকেই পুঁই মেচুরি বলে। এই নরম নরম পুঁই মেচুরি নিয়ে পুঁই মেচুরি নিরামিষ চচ্চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে, সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বা রুটির সঙ্গে খেতেও ভালো লাগে। বাঙালির একটা প্রিয় সুস্বাদু পদ আমি রান্না করছি, পুঁই মেচুরি চচ্চড়ি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, 1 থেকে 2 মিনিট মতো চাপা দিয়ে আমি পুঁই মেচুরি আর সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো এই সময় আমি কিন্তু প্রায় মাঝারি ফ্লেমে কিন্তু আমি গ্যাসটা অন করে রেখেছি। দিয়ে আমি কিন্তু একটা চাপা দিয়ে কিন্তু পুঁই মেচুরি আলু আর শিম আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। তার জন্য একটা চাপা দিয়ে দিয়েছি 1 থেকে 2 মিনিট। ঢাকা চাপা দিয়ে কিন্তু পুঁই মেচুরির চচ্চড়ি রান্না করলে চচ্চড়িটা দারুণ হয় এবং খেতেও দারুণ লাগে। বন্ধুরা দেখুন 1 থেকে 1.5 মিনিট আমি পুঁই মেচুরিগুলো আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। একটা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, চাপাটা আমি খুলে নিলাম। তো বন্ধুরা দেখুন চাপাটা খুলে নিয়ে দেখুন নেড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আলু শিম আর পুঁই মেচুরি আমার তেলের সঙ্গে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলের মধ্যে কষানো হয়ে গেছে। দেখুন এই সময় আমি দিয়ে দেবো দেখুন 2টো বেগুন আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই বেগুন 2টো আমি দিয়ে দিলাম। বেগুন 2টো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন পুঁই মেচুরি চচ্চড়ি করার জন্যে কিন্তু বেগুন অবশ্যই দিতে হবে। তো বেগুন না দিয়ে কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি ভালো লাগবে না, তাই আমি বেগুন দিলাম। 2টো বেগুন আমি কেটে এইরকম ছোট ছোট করে ডুমো কেটে আমি দিয়ে দিলাম। অতি অবশ্যই বন্ধুরা কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করলে বেগুন দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু পুঁই মেচুরি চচ্চড়িটা পারফেক্ট রান্না হবে এবং খেতে সুন্দর লাগবে। দেখুন বেগুনটা দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি, তেলের মধ্যে আর একটু আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি আর বেগুনটা দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে আর হাফ মিনিট মতো চাপা দিয়ে দিলাম। হাফ মিনিট পর চাপা খুলে আমি মশলাগুলো অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন আমার হাফ মিনিট চাপা দিয়েছি, বেগুনটা দিয়ে হাফ মিনিট চাপা দিয়ে আমি চাপাটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার আলু বেগুন শিম এবং পুঁই মেচুরিগুলো কি সুন্দর তেলের মধ্যে দেখুন কি সুন্দর আমি কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা তেলের মধ্যে আমার সবগুলো পুঁই মেচুরিগুলো কষানো হয়ে গেছে এবং সবজিগুলো কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু কিছু গুঁড়ো মশলা। তো বন্ধুরা দেখুন আমি যে দেখুন কালো সর্ষে এবং সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে 1 চামচ আমি দেখিয়েছিলাম, সেগুলো আমি বেটে নিয়েছি। কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 1 চামচ আমি বেটে রেখেছিলাম, সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন সেই কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে 1 চামচ বেটে আমি টোটাল 2 চামচ সর্ষে বেটে আমি দিয়ে দিলাম, পুঁই মেচুরিতে আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন আমি সেই সর্ষে বাটা জলটা আমি একটু অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে আমি দেখুন সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে পুঁই মেচুরির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন
তো সর্ষে বাটা পুঁই মেচুরিটা সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করার জন্য সর্ষে বাটাটা একটু অল্প হলেই ভালো, তাই আমি অল্প পরিমাণে আমি সর্ষে বাটা দিয়েছি। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে একসঙ্গে বেটে টোটাল 2 চামচ সর্ষে বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি কষিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে আমি 1.5 চামচ আলুর সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, পুঁই মেচুরি তুলে 1 চামচ লবণ দিয়েছিলাম, দিয়ে দিলাম আবার 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি আবার 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ আমি সবজি কষানোর সময় দিয়েছিলাম, পুঁই মেচুরি কষানোর সময়, আর 1/2 চামচ লবণ এখন 1/2 চামচ হলুদ এখন আমি দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি দেখুন 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে আমি দেখুন সব মশলাগুলো আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। পুঁই মেচুরির সঙ্গে এবং সবজিগুলোর সঙ্গে আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে আমি সব মশলাগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো না ছুঁয়ে যায় বা জ্বলে না যায় বা পুড়ে না যায়। এইভাবে কিন্তু এইভাবে সবজি আর মশলা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। সব সবজি আর মশলা কিন্তু আমি একসঙ্গে দেখুন কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তার জন্য আমি একটু জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে দেখুন আমি সবজিগুলো আবার কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে ফ্লেমে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি দেখুন সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো না জ্বলে যায় বা পুড়ে যায়, তার জন্য একটু জল অ্যাড করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি সব সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার জন্য ভালো করে আমি হাফ মিনিট আমি একটা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা করে কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করলে, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখুন সব মশলা এবং সব সবজিগুলো আমি একসঙ্গে কষিয়ে নিলাম। পুঁই মেচুরি এবং বাকি সবজিগুলো মশলার সঙ্গে আমি একটা চাপা দিয়ে হাফ মিনিট চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। চাপাটা খুলে দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর দেখুন কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। তো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো যেহেতু ভালো করে আমি কষিয়ে নিয়েছি সেহেতু রান্না করতে আর বেশি সময় লাগবে না, তো অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। বন্ধুরা আমি হাফ মিনিট মতো চাপা দিয়ে আমি সব মশলা সবজি একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি বন্ধুরা রান্নার জন্য আমি অ্যাড করে দিলাম জল। আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। যেহেতু ভালো করে কষিয়েছি সেহেতু অল্প পরিমাণে জল অ্যাড করে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তাই অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। ভালো করে নেড়ে আর আমি 7 থেকে 8 মিনিট একটা চাপা দিয়ে রান্না করে নেব। তো আমি জল অ্যাড করে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। দিয়ে একটা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমার নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন 5 থেকে 7 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু একটা রান্না করে নিয়েছি। দেখুন চাপাটা আমি খুলে দিলাম। তো দেখুন চাপাটা আমি খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমার নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি কি সুন্দর দেখুন আমি করে নিয়েছি।
তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে, দেখুন বন্ধুরা একদম কমপ্লিট হয়ে এসছে। তো এইভাবে কিন্তু গামাখা করেই রান্না করে নিতে হবে পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি। এই তরকারিটা এইভাবেই, চচ্চড়িটা এইভাবেই কিন্তু গামাখা থাকবে। তো এইভাবে গামাখা রেখে রান্নাটা করে নিলে দেখতেও কিন্তু নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি দেখতে কিন্তু ভালো লাগবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আমি সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, দেখুন সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি আমি রান্না করে নিয়েছি। সম্পূর্ণ কিন্তু নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি আমি রান্না করে নিয়েছি। অল্প উপকরণ দিয়েই কিন্তু নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে খাওয়া যায়। তো বন্ধুরা কিন্তু এইভাবে পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে এবং রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম ভাত হলে তো আর কোনো কথা নেই। এইভাবে গরম ভাত দিয়ে পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি খেতে জাস্ট জমে যাবে। অন্য কোনো রেসিপি কিন্তু প্রয়োজন হবে না। তো কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমার কিন্তু কী সুন্দর নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি গামাখা করে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এর আগে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে আপনাদের দেখিয়েছি। চাইলে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচুরি চচ্চড়ি রান্নার ভিডিওটা আপনারা দেখে দিতে পারেন, পুরো ডেসক্রিপশানে আমার দেওয়া আছে। আজকে আমি নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে আমি দেখালাম। তো বন্ধুরা দেখুন আমি যেভাবে নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করেছি, বন্ধুরা প্লিজ আপনারাও কিন্তু সেইভাবে রান্না করে পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার এই পুঁই মেচুরি চচ্চড়ি রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা প্লিজ প্রত্যেকেই আমার সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্নার ভিডিওটা দেখবেন, প্রত্যেকে কিন্তু আমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখবেন। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্নার ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তো বন্ধুরা যারা প্লিজ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। বারবার বলছি বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তাহলে আমি নতুন ভিডিও, নতুন রেসিপি আমার যে নতুন ভিডিও বা নতুন রেসিপি আমার দেখাতে, রান্নার ভিডিও দেখাতে অনেক উৎসাহ দেবে আপনার এই ছোট্ট সাবস্ক্রাইব, আপনাদের এই একটা ছোট্ট সাবস্ক্রাইব। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আমি গামাখো করে রেখেছি। দেখুন কি সুন্দর, দেখুন চচ্চড়িটা আমি রেখেছি পুঁই মেচুরি চচ্চড়ি, দেখুন নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়িটা আমি এইভাবেই রেখেছি। তো বন্ধুরা এবার আমি দেখুন গ্যাস অফ করে দিলাম, রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিলাম, বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট পুঁই মেচুরি চচ্চড়ি। এবার আমি দেখুন কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার আজকের এই নিরামিষ সুস্বাদু, বাঙালির সবচেয়ে প্রিয় সুস্বাদু পদ পুঁই মেচুরি চচ্চড়ি, নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি। বন্ধুরা দেখুন আমি গ্যাস থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে। যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা একটা চামচে আমি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আমি পুঁই মেচুরি চচ্চড়িটা দেখুন আমি করে নিয়েছি, গামাখা করে দিয়ে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখুন আমি পুঁই মেচুরি ফলগুলো নিয়েছি পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করার জন্যে, তার যে কচি পাতাগুলো সেগুলো কিন্তু আমি নিয়ে আমি পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করেছি। কচি নরম পাতাগুলো নিয়ে পুঁই মেচুরির সঙ্গে নিয়ে রান্না করলে খেতে কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি দারুণ লাগবে। আমি একটা সুন্দর বাঙালির সুস্বাদু পদ সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি আজকে রান্না করে আপনাদের দেখালাম। তো বন্ধুরা দেখুন আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি বা পুঁই মেচুরি চচ্চড়ি আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পুঁই মেচুরি চচ্চড়ি, আমার নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না করে নিয়েছি। দেখুন কি সুন্দর গামাখো করে রান্না করে নিয়েছি। বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে পারেন, জাস্ট জমে যাবে। তো অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। বন্ধুরা আমি আশা করছি যে
আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন একটু যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, আজকের মতো বাই। আমার এই নিরামিষ পুঁই মেচুরি চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। এই কামনা করেই আমি আমার রান্নার ভিডিও শেষ করছি। বাই।